শ্বশুর শাশুড়ির সাথে আমাদের একটা মেন্টালিটির গ্যাপ থাকে এই কারণে, কারণ ওনারা এই জেনারেশনের মতো ভাবতে পারে না, আর আমরা তাদের জেনারেশনের মতো ভাবতে পারি না। কিন্তু যুগটা যেহেতু পাল্টে গেছে, যেহেতু আমরা আগের যুগে ফিরে যেতে পারবো না, ওনারা যেহেতু এই যুগে রয়েছে, তাই ওনাদেরও আসলে কিছু জিনিস মানিয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি শ্বশুরবাড়িতে যদি থাকেন, আপনাকে রাতে ঘুমোতে যাওয়ার সময় অ্যালার্ম দিতে হবে। সবার আগে ঘুম থেকে ওঠার জন্য আপনার সেই তোড়জোড় থাকতে হবে। বারবার মোবাইল চেক করবেন যে সকাল হয়ে গেল কিনা। আসলে এতটা মানসিক প্রেশার নিয়ে আপনি কি রাতে ঘুমোতে পারেন? একটা মেয়ে কি পারে রাতে ঘুমোতে? যে সকালে সবার আগে তাকে উঠতে হবে। কাজ বাদ দিলাম, আপনি তো ঘুমোতেই পারছেন না আপনার সকালে ওঠার টেনশনে। আসলে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে তাকে একটু সময় দেওয়া উচিত। তার যেন এই ভয় কাজ না করে যে আমি যদি ৬টার জায়গায় ৭টা বাজে ঘুম থেকে উঠি, আমাকে কি সবাই কটু কথা শোনাবে? আমার সাথে কি সবাই মুখ কালো করে থাকবে? এতটুকু স্পেস যদি শ্বশুরবাড়ি তাকে দিতে না পারে, সারা জীবন যে তার মনে ক্ষত রয়ে যাবে, এটা ৩০ বছর ৪০ বছর সংসার করলেও তার যে বিয়ের প্রথম দিনগুলো, বিয়ের পরপর এই দিনগুলোর কথা সে কখনো ভুলবে না। আপনার শাশুড়ির বা আপনার ৩০ বছরের সংসার, আপনি চাইলেই সেটা করতে পারেন যেটা একটা নতুন বউ করতে পারে না। আপনার অভ্যাস হয়েছে ৩০ বছরে, কিন্তু মেয়েটার তো এখনও ৩০ দিনও হয় নাই। তো তাকে আপনার সময় দেওয়া উচিত। তাকে আপনার বকাবকি না করে, মুখ কালো না করে, তাকে কটু কথা না শুনিয়ে তাকে বলা উচিত, হয়ে যাবে যখন নিজের ঘাড়ে আপনার দায়িত্ব আসবে, যে তখন আপনি অটোমেটিক আপনি ভোর ৬টা কেন ৪টা বাজে উঠেও আপনার কাজ করতে আলসেমি লাগবে না। কিন্তু যে মেয়েগুলা বাবার বাড়ি থেকে আসে, তাদের যে ভয়টা কাজ করে যে শ্বশুরবাড়ি মানেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, সব কাজ করে ফেলতে হবে। এই টেনশনটা আসলে দূর করতে পারে তার একমাত্র শাশুড়ি। কারণ একজন শাশুড়ির কাছে একটা নতুন মেয়ে যখন বউ হয়ে যায়, তার সকল ভয়ের জায়গা কিন্তু শাশুড়িটাই হয়। কারণ শাশুড়ি তাকে যতটা আদর করে রাখবে, বউটা তত ইজিভাবে আপনার মনের মতো হতে বাধ্য। কারণ আপনি যখন দেখবেন যে আমার শাশুড়ি আমার সাথে এত ভালো বিহেভ করতেছে, আমাকে এত স্পেস দিচ্ছে, আমাকে এত টাইম দিচ্ছে মানিয়ে নেওয়ার জন্য, তাহলে আমি কোন দুঃখে তার সাথে আমি খারাপ ব্যবহার করব বা তার সাথে আমি উঁচু গলায় কথা বলবো? এটা কোনো মেয়ে আসলে করে না। ওই খারাপ বউটা একটা শাশুড়িই তৈরি করে, যখন দেখে শাশুড়ি তাকে কোনো স্পেস দিচ্ছে না, তাকে সময় দিচ্ছে না। একটা মেয়ে আসার পরেই চিন্তা করে কি ও তো বউ হয়ে গেছে, আমি ৩০ বছরের বউ, ও ৩০ বছরের বউ হয়ে গেল ৩ দিনের মধ্যে। এটা আসলে কখনো হয় না। আর আমাদেরই জেনারেশনের কিছু মেয়ে রয়েছে, তারা বিয়ের পর মাইন্ড সেট আপ করে রাখে তার হাজব্যান্ড ছাড়া পৃথিবীর আর কিচ্ছু সে চিনে না। না রে ভাই, তোমাকে যেরকম তোমার বাবা মা বড় করছে, তুমি যেরকম তোমার বাবা মাকে দেখে রাখবা, তাদের সন্তানের প্রতি তাদের অধিকার রয়েছে, সেই সন্তানটার বাবা মার প্রতি অধিকার রয়েছে। তুমি সব কিছু প্রপারলি পাচ্ছ কিনা তুমি শুধু ততটুকুই দেখো। তোমার হাজব্যান্ড তোমার শ্বশুর শাশুড়ির জন্য জান প্রাণ সব দিয়ে দেখ, সেখানে তুমি নাক গলাবার কেউ না। সো আমাদের দুই পক্ষেরই আসলে অনেক স্যাক্রিফাইস করতে হয়, কারণ আলটিমেটলি ফ্যামিলিটা আমাদেরই।